আজকের এই রায়ের মাধ্যমে জামাত ইসলামী এবং তার নেতৃবৃন্দকে কোনো রকম ৭১ সালের কোনো অপরাধের সাথে জড়িত করে বক্তব্য দেওয়ার সুযোগকে কবর রচনা করে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দোয়া মাহফিলের মোহতরম সভাপতি, সম্মানিত প্রধান অতিথি হযরত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আপনারা জানেন, চৌধুরী মঈনুদ্দিনের মামলার রায়ে যুক্তরাজ্যের আদালত বাংলাদেশের তথাকথিত যুদ্ধ অপরাধ মামলা ট্রাইব্যুনালের এই বিচার ব্যবস্থাকে জেনোসাইডিক্যাল কিলিং বলে আখ্যায়িত করেছিলেন, অর্থাৎ আদালিক গণহত্যা। আদালতের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দকে গণহত্যার শিকার করা হয়েছে, সেই রায় দিয়েছিল যুক্তরাজ্যের আদালত। আজকে মোহতরম আজহারুল ইসলাম ভাইয়ের বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা সাব্যস্ত করে বেকসুর খালাস প্রদানের মাধ্যমে বাংলাদেশের আদালতও জামাত ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়ে গণহত্যা চালানো হয়েছে সেটাই প্রমাণিত করা হয়েছে। আজকের রায়ের মাধ্যমে জামাত ইসলামী এবং তার নেতৃবৃন্দকে কোনো রকম ৭১ সালের কোনো অপরাধের সাথে জড়িত করে বক্তব্য দেওয়ার সুযোগকে কবর রচনা করে দেওয়া হয়েছে। সুতরাং আমরা আল্লাহ তাআলার এই ন্যায়মতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তাই আমাদেরকে আল্লাহ তাআলার সেই আয়াতে করিমার দিকে তাকাতে হবে, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সম্মানিত বন্ধুগণ, শাহাদাতের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দ একামতে দ্বীনের জিম্মাদারির যে আমানত আমাদের কাঁধে রেখে গেছেন সেটাকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।